আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো ছোটবেলার কিছু স্মৃতি সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং ছোটবেলাকে কারা, কারা মিস করেন সেই মুহূর্তগুলোকে স্কুল লাইফের জীবনের কিছু সুন্দর মুহূর্ত মনে করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। তো আমরা কমবেশি সবাই কিন্তু স্কুলে পড়া অবস্থায় স্পোর্টস খেলা বা খেলাধুলায় অংশগ্রহণ করেছি। আমি নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি। আমি যখন ছোটবেলায় খেলা দিতাম, আমি না পারলে এত পরিমাণ কান্না করতাম, আর যখন পারতাম তখন তো আর বলার কোনো ভাষাই নেই। তো এই ধরনের অভিজ্ঞতা কার, কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার বড় বোনের বাসায় এসেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। তো বড় বোনের মেঝো মেয়ের প্রতিষ্ঠানে আজকে স্পোর্টস ডে, মানে খেলাধুলার অনুষ্ঠান হবে। তো আসলাম দেখার জন্য। তো ছোট-মোটো একটা স্কুল, তবে স্টুডেন্টে অনেক ভরা। তো বেশ ভালো লাগলো সবাইকে দেখে, এবং আমি প্রথমেই প্রতিষ্ঠানে আসলাম। আমার বোনের বাসার একদম কাছে স্কুলটা। তো এইগুলো আসলে কিন্ডারগার্টেন স্কুল, ওই ধরনের বিশেষত্ব কিছুই নেই। এইখানে আশেপাশের বাচ্চা কাচ্চাই পড়াশোনা করে, তবে এখানকার রেজাল্টও নাকি মোটামুটি ভালো। তো যাই হোক, আমার ভাগ্নি খেলার প্রস্তুতি নিচ্ছে, আর ওদের এখন যেই খেলাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে চামচে মার্বেল। তো চামচ মুখে দিয়ে চামচের মাথায় মার্বেল নিয়ে ওদেরকে মোটামুটি দ্রুত হেঁটে যেই নির্দিষ্ট জায়গায় যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা মার্কিং করবে সেখানে যেতে হবে। তো এখানে সমস্ত গার্ডিয়ান এবং শিক্ষকরা দাঁড়িয়ে আছে এবং ওদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কি পরিমাণে বা কি ধরনের হবে, বা ওদের কীরকমভাবে প্রস্তুতি নিয়ে খেলাটা দিতে হবে, এগুলো ওদেরকে বুঝিয়ে দিচ্ছে। যদিও ৪-৫ দিন যাবতই ওদের প্র্যাকটিস হয়েছে, তো আজকে তাদের ফাইনাল খেলা। তো এই যে তাদের খেলা শুরু হয়ে গেছে। এখানে একটা মজার ব্যাপার, প্রায় বেশিরভাগ বাচ্চাদের মুখ থেকেই কিন্তু চামচ থেকে মার্বেলটা পড়ে গেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচন করা শেষ। তো আমাদের ভাগ্নি দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো যাক, খেলা দেখতে এসেছিলাম, বেশ ভালোই লাগছে। যদি খেলায় না পারতো তাহলে একটু কষ্ট লাগতো, এখন আর কষ্টটা নেই। তো এখানে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। এগুলো 7, 8 এই ক্লাসের বাচ্চাদের খেলা হচ্ছে। তো এখানেও নির্ধারণ করা শেষ। আর এখানে আরেকটা মজার খেলা, শুয়ে সুতা ঢুকানো, সেই খেলাটা এখন শুরু হবে। তো এইখানে বাচ্চারা সব দৌড়াদৌড়ি করে চলে এসেছে। তো এই ক্লাসের মেয়েরা সম্ভবত 9-10-এর, তাদের খেলা হচ্ছে। তো এই তো তাদের কারো কারো খেলা শেষ। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার যারা করেছে তাদেরকে সিলেক্ট করে নিয়েছে। এই দিক দিয়ে দড়ি লাফ খেলা সেটা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো 3 এবং 4 এই ক্লাসের বাচ্চারা খেলছে। তো খুব কঠিন একটা খেলা, কারণ অনেকক্ষণ দম ধরে খেলাটা খেলতে হয়। বাচ্চাদের আজকে মোটামুটি রোদ ছিল, আর রোদের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে এখন প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় 3 জনেরই খেলা হচ্ছে। এখান থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হবে। তো খেলা দেখছিলাম আর নিজেকে সেই পুরনো স্কুল জীবনে ফিরে বারবার নিয়ে যাচ্ছিলাম। আমরা যখন খেলতাম তখনও ঠিক এই রকম একটা মুহূর্ত কাজ করতো ভিতরে, একটা ধুকপুকানি, কি হবে কি হবে। আর তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ, এবং মনে একটা আনন্দ, বা যদি খেলা না পারতাম ভীষণ দুঃখ কষ্ট নিয়ে বাসায় যেতে হতো। গিফট পেলে মনে অনেক আনন্দ লাগে, এটা সবারই। আর মোটামুটি স্কুল জীবনে যেই খেলাই দিয়েছি, একদমই যে পারিনি তা না। আমার বড় বোন, আমি, আমার ছোট বোন, মানে আমরা 3 বোনই মোটামুটি ভালোই গিফট নিয়ে আসার মতো তৌফিক আল্লাহ তাআলা দিত। তো এই জন্য মনে একটু কখনো সেভাবে কষ্ট হতো না।
আর যখন পারতাম না, আমার মনে আছে আমি ক্লাস 5 এ যখন পড়ি তখন ঝড়ে আম কুড়ানো অনেকগুলো বাদাম ছিটিয়ে দিয়েছিল বা ইটের খোয়া এগুলো ছিটিয়ে দেয়, সেগুলো যতটুকু কোরানো যায় যারটা বেশি হয় সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এরকম আর কি নির্ধারণ করতো। তো আমি পারি নাই, মানে প্র্যাকটিস যখন করেছি তখন পেরেছিলাম, কিন্তু যেদিন ফাইনাল খেলা সেদিন আর পারিনি। কি পরিমাণ যে কান্না করছি! আম্মু ছিল, আমার মানে পুরো টিচাররা সবাই এসে বুঝাইছে যে খেলায় হার জিত আছে, তুমি কেন বুঝো না, এই মেয়েটা একটা ভীতু মেয়ে, কোনো বুঝ নাই, কি অবস্থা। তো আজকের খেলা দেখে আমার ওই কথাগুলোই মনে হচ্ছিল। আমার মেয়ের মাদ্রাসায় কিছুদিন আগে সাংস্কৃতিক দশক গেছে। তো ওই মাদ্রাসাটা অনেক বড় প্রতিষ্ঠান, তো মানে এত সামনাসামনি এভাবে খেলা দেখার মতো অবস্থায় ছিল না। ওনারা ক্লাসের মধ্যেই তাদের বাচ্চাদেরকে যেভাবে সিলেক্ট করে নিয়েছে এবং মাঠে কোনো গার্ডিয়ান ঢুকতে দেয়নি। যার কারণে আমি সেভাবে খেলা দেখতেও পারিনি এবং উপভোগ করতে পারিনি, সবচেয়ে বড় কথা যেটা। কিন্তু এইখানে এসে, যদি এটা একেবারেই একটা ছোট-মোটো প্রতিষ্ঠান, তারপরেও লোকাল এরিয়া যেহেতু ভালো লাগলো। তো বাচ্চাদের মোরগ লড়াই খেলা এতক্ষণ অনুষ্ঠিত হলো। সেখানেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে তাদেরকে নির্বাচন করা শেষ। আর এখানে পুরো প্রতিষ্ঠানকে সাজানো হয়েছে। যেহেতু পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রত্যেকটা খেলা অনুষ্ঠিত হয়ে গেছে, এখন পুরস্কার বিতরণের পালা। তো শেষ পর্যন্ত আর থাকিনি, অল্প একটু যতটুকু পেরেছি, ভালো যতটুকু লেগেছে, তার মধ্যে অনেক রোদ ছিল, তো বাসায় চলে আসছি। পুরোপুরি খেলা আর দেখা হয়নি এবং পুরস্কার বিতরণীও দেখিনি, শুধু স্টেজটা সাজিয়েছে সেটা দেখেই চলে এসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার যার পুরনো স্কুল লাইফের কথা মনে হয়েছে তারাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বিদায় নিচ্ছি, আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।